4,000-2,000 ভোটার আছে, 4,000 ভোটার আছে। তার মধ্যে জামাত কয়জন আছে খুঁজে বাই করেন তো, ওদের খুঁজতে হলে ওদের বাই করাতে হবে, কিন্তু বড় পাওয়ারের টর্চ লাইট কিনতে হবে, খুঁজে বাই করা যাবে। সুতরাং আপনারা তাদের কথায় কোনো রকম কান দিবেন না, তাদের কথা বিভ্রান্ত হবেন না। কারো বাংলাদেশের না, ওই জামাতের না, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহ তার মাধ্যমে আমাদের কোরআন দিয়েছেন। তিনি কি কোনোদিন কাউকে বলেছেন যে আমি সুপারিশ করলে তোমার ব্যস্ত হবো? আর ওরা আবার ব্যস্ত সার্টিফিকেট দিতে চায়, ওরা সার্টিফিকেট দিলে নাকি ভোট দেন, 12 বছর দাঁড়িয়ে ভোট দিলে নাকি ব্যস্ত হন। এরা হলো মুনাফিক না, এরা হলো আল্লাহর দুশমন। তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। তারাই তো শুধু মুনাফিক করতেছে না, মুনাফিক করে মানুষের সাথে মানুষের মুনাফিক, এটা ওরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। এদিকে বলতেছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ আল্লাহর আইন মানি, আমরা আল্লাহর রুলস এখানে কায়েম করবো, আল্লাহর আইন নাকি কায়েম করবো। তারা 54 বছরে 18টা এমপিও হইতে পারবো নাই, আল্লাহর কায়েম রুল কায়েম করবে, আরো 54 বছর হয়ে গেছে। তার কারণ ওই যে এই বাংলাদেশের, আমরা বাংলাদেশ গঠন করি, বাংলাদেশ পাকিস্তানের থেকে এসে বাংলাদেশ করবো, ওই রাজাকার হলো, ওরা বিরোধিতা করলো না, বাংলাদেশ হওয়া যাবে না, পাকিস্তানি থাকতে হবে। তারা আবার এসে পাকিস্তানের ভোট চায়, তারা পাকিস্তানের রাজা হবার চায়। কিরকম একটা দুঃসাহস! হ্যাঁ, আসেন আগামী নির্বাচন মানুষ জনগণের সেবা আরো 5 বছর করে তারপরে জনগণের কাছে আসে, হ্যাঁ আপনাদের 9টা ওয়ার্ড, তাহলে মানে বলবো হ্যাঁ আপনারা কাজ করতেছেন, আপনারা আসছেন এতদিন পর, আজকে এখানে এসে বক্তব্য দেন, ওখানে যা বক্তব্য দেন, আশ্বাস দেন, তারা নাকি তাদের ভোট দিলে আল্লাহর আইন কায়েম করবে। আল্লাহর আইন তো কোরআন রয়েছে, কত 1400 বছর ধরে আছে, কই পড়ে তো কায়েম করতে পারল না। আল্লাহর আইনে কায়েম তো করে দিতে পারল না তুমি এত বছর, আবার তোমাকে ভোট দিলে পারবে। আবার তার দলের নেতা তিনি বলেন যে আপনাদের কিচ্ছু করতে হবে না, জামাত যদি ক্ষমতা আসে আপনারা ঘরে ঘরে শুয়ে থাকবেন, অনেকদিন অনেক কাজ করছেন, আর কাজ করছেন তখন আপনাদের খাওয়া দাওয়া ঘরা সরা সব আমরা ব্যবস্থা করবো, আপনারা কাজ করবেন, আমরা থাকতে। একথা বলো না, একথা বলে বেড়াইতেছে না। হায় রে আল্লাহ, এই জামাত, হ্যাঁ কিরকম কথা! যেটা আল্লাহ বলে রেজেক দেওয়ার মালিক আমি একমাত্র, না কেউ। ওরা আমাদের রেজেকের ভাগ দিয়ে দিল, আল্লাহকে সারফার করে দিল, আল্লাহ তুমি পারবে না, আমাদের আমরা পাবো। সুতরাং এই